আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সামনে যেটি আছে সেটা হচ্ছে একটি ব্যানানা ম্যাঙ্গো নতুন চারা, 2 বছর বয়সী। এই দেখুন, মানে মুকুল কিভাবে আসে আপনি দেখুন, আপনারা মুকুল হওয়ার সিস্টেমটা একটু দেখুন। এইরকম দেখলে বুঝতে পারবে মুকুল আসছে। এই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন মুকুল আসছে। আমি দেখাই আপনাদেরকে, এই দেখুন, এই জিনিসটা চিনে রাখুন। এই জিনিসটা দেখলে বুঝবেন যে মুকুল আসছে। এই মুকুল বের হচ্ছে। অনেকে বুঝতে পারে না, পাতা দেখলে অনেক সময় মনে করে যেটা মুকুল আসছে। এই সময় যা করতে হবে, স্প্রে করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক। আমি স্প্রে করছি পাতা এবং মুকুলের উপরে। এই দেখুন আরেকটা ব্যানানা ম্যাঙ্গোর চারা। এই দেখুন মুকুলের সিস্টেমটা, এটা হচ্ছে মুকুল। এটা দেখলে বুঝবেন যে মুকুল আসছে, এটা পাতা না। দেখুন ব্যানানা ম্যাঙ্গো, এটা এই যে জিনিসটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে মুকুল। এটা স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড, অর্থাৎ ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দিতে হবে মুকুলগুলোতে ভিজিয়ে। কখন স্প্রে করবেন না, যখন মুকুলটা ফুটে যাবে তখন স্প্রে নিষিদ্ধ। গুটি হওয়ার আগ পর্যন্ত, গুটি হওয়ার পরে আবার ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক আবার স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করবেন। ধন্যবাদ সবাইকে।